হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে যে ভিডিওটা শুরু করছি। আর আজকে উইকডেসের একদম প্রথম দিন, সোমবার, আর এখন বাজে 10টা থেকে ভিডিওটা শুরু করলাম বলে ভেবো না 10টা থেকে দিনটাও শুরু হয়েছে। দিনটা অনেক সকাল থেকে শুরু হয়েছে। আজ 6টার সময় উঠেছি, কারণ মায়ের ঠান্ডা লেগে যায়, মায়ের শরীরটা খারাপ। আমার অবস্থা দেখতে পাচ্ছ। তো যাই হোক, মায়ের শরীরটা খারাপ, ওই জন্য আমি রান্না বান্না করলাম। আকাশ অফিসে বেরিয়ে গেছে, ওর সব টিফিন করে দেওয়া, ও খেয়ে দিয়ে বেরোলো, সব কিছু রেডি করে দিলাম। তো আজকে করেছিলাম ওর টিফিনে, তো রুটি ছাড়া কিছু নিয়ে যায় না, রুটি আর ডিম চচ্চড়ি করেছি, আলু দিয়ে ডিম দিয়ে একটা চচ্চড়ি মতো। তো ওটা দিয়ে টিফিন নিয়ে গেল। মার জন্য রুটি করলাম দুটো, সৈনা পিসি রুটি খেলো। তো এরকম সাতখানা রুটি করেছি। বাবা ডিম সেদ্ধ দিয়ে ভাত খেলো, আলু সেদ্ধ দিয়ে। আকাশেও খেয়ে গেল, আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ঘি। তো এই টিফিন হলো, ভাতটা হয়ে গেছে, আর তরকারি রয়েছে, আমাদের বেলায় হয়ে যাবে। বাবার মাছের ঝোল করা রয়েছে, আর আমাদের ওই ডিম চচ্চড়ি দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে উচ্ছে ভাজতে হবে। উচ্ছে একদম কেটে কুটে একদম রেখে এসেছি রেডি করে, খাবার আগে আগে গরম গরম একটু ভাজবো ওই জন্য। তো মোটামুটি আমাদের তো কমপ্লিট রান্না বান্না, কিন্তু শান্টুরটা এখনো কিছু হয়নি। দেখি শান্টুকে কি দেবো না দেবো, সেটাই ভেবে চিন্তে উঠতে পারছি না। ও আজকে তো সবজি দেওয়ার মতো কিছু নেইও, আর হচ্ছে ডিম কালকে খেয়েছে, আর দেখি কি দিই আজকে। তো এই ব্যাপার। আর আমার বিছানা বাসি কাজ আজকে কিছু আমি করতে পারিনি, কারণ বাবা করে নিয়েছে। রান্নাঘরে থাকলে বুঝতেই পারো যে সকালের টাইমে একদম সময় হয়ে ওঠে না। তাও আমার আজ তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তার মধ্যে আকাশের আবার ফলের রস হয়েছে, তো সব কিছু মিলিয়ে তাড়াতাড়ি হয়ে গেছিলো। আকাশের আর কি আমার জন্য দেরি হয়নি, এটাই আমি সবসময় এইটাই প্রেফার করি, যে যদি করতে হয় তো তাড়াতাড়ি উঠে করো। ওই লাফালাফি করে কাজ আমার হয়ে ওঠে না, আমি নার্ভাস হয়ে যাই আরো বেশি। তার থেকে যত সকাল সকাল উঠতে হয় তত সকাল সকাল ওঠাটাই ভালো। তো 7:30 পাবলিক, আজকে উঠেছে 6টা, বুঝতেই পারছো। বাসি বিছানা কিচ্ছু পরিষ্কার হয়নি, কারণ আকাশ আজকে বেশি টাইম পেয়েছে, আমি আজ ছিলাম না, রান্নাঘরের দিকে ছিলাম। আর আকাশ আজকে মানে অনেক দেরি করে উঠেছে, ওই জন্য বিছানাটাও পরিষ্কার করবে না, আমি জানতামই। পড়ে রয়েছে, সেটা পরিষ্কার করতে হবে। আর ঘর বাবা মুছেছে বাবার মতো, আমি আরেকবার মুছবো, কারণ খাটের তলায় শান্টু টলু করেছিল, সেই টলুটা এখনো ওখানে রয়েছে যেরকম ছিল। তো বাবা অত ভেতরে ঢুকে মুছতে পারিনি আর কি, ওপর মুছে নিয়েছে। বাসি ঘর যেটা, সেটা উঠে গেছে মোটামুটি। তো চলো এবার ঝটপট বিছানাটা পরিষ্কার করে। বিছানা অগোছালো থাকলে ঘর যতই পরিষ্কার থাকে, আমার ঘর কিন্তু কখনো নোংরা হয় না। দেখো টেবিল একদম পরিষ্কার, ওইদিকে দেখো পরিষ্কার। ওগুলো ওষুধের কারণ মার এখন ঠান্ডা লেগেছে, মাকে টাইমে দিতে হচ্ছে, ওই জন্য। এখানে দেখো বিছানা অগোছালো থাকলে ঘর গোছানো মনে হয় না। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করি। এই যে শান্টু এখানে শুয়ে রয়েছে, শান্টুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটস খাইয়ে দিয়েছি। তো চলো আর বকবক করছি না। ওদিকে আকাশে একটা জামা ঝুলছে, দেখতে পাচ্ছ? ওই যে জামাটা পরে আগের দিন একদিন অফিসে গেছিল, জামাটা হাতে কাচবো বলে ওখানে রেখে দিয়েছি, মেশিনে দিইনি। মেশিনে দিলেই মানে নোংরা হয়ে যাবে আরো বেশি, তার থেকে হাতে কেচে নেওয়া ভালো। মানে বাইরে পড়ে থাকবে, সেই জন্য বললাম। মেশিনে দিলে নোংরা হবে সেটা না, ওই মেশিনের ওপর রেখে দিয়ে চলে যেত, তো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত, সেই জন্য ওখানে ঝুলিয়ে রেখেছে। হাতে আজকে কেচে মেলে দিয়ে আসবো, ছাদে যাব। তো চলো এইগুলো আগে পরিষ্কার করি। আর হচ্ছে আজকে আমাদের বৌভাত বাড়ির নিমন্ত্রণ, এখনো যাবো কি যাবো না ঠিক নেই, না যাওয়ার চান্সটাই বেশি। চলো ওদিকে কাজের ঘুড়ি কেটে এসে এখানে পড়েছে, ছিঁড়ে গেছে, তার 12টা বেজে গেছে। চলো আবার
তোরই কারণ সাথে করে এনেছি নে এই মন তোর হাসির ছাল তোর চুলের দল আমাকে কেড়ে তোর চোখে জানি বেরোনো মুশকিল তো বন্ধুরা বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, টেবিল সবই পরিষ্কার ছিল মোটামুটি, আর পরিষ্কার করার মতো আলাদা কোনো ব্যাপার নেই। ফোন নিয়ে একটু হেঁটে হুটে নিলাম, এই যে সব মোটামুটি পরিষ্কার। এবারে যাব ঘরটা ঝাড় দেওয়া মোছা, এই দুটো কাজ এখনো হয়নি, কারণ হচ্ছে আমি করে উঠতে পারিনি। সত্যি কথা বলতে তো আমি এখনো করে উঠতে পারিনি, কারণ এতক্ষণ আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর আস্তে আস্তে সকাল থেকে তোর লাগছে। এখানে রাখলাম, এটা নিয়ে যাব, তার আগে আরেকটা জামা আছে।
তো বন্ধুরা, এই যে ছাদে দেখলেই সব তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলছি, কারণ হচ্ছে এখনও নিচে জামা কাপড় কাচাকুচি চলছে। এই রোদে আর বলো না, এই গরমকাল পড়লো, ছাদে আসা মানে একটা সেই বিশ্বযুদ্ধের সমান, এত পরিমাণে রোদ। আবার রোদটা যখন থাকে না তখন আবার রোদটাকে মিস করি, কারণ জামা কাপড় শুকানোর জায়গা নেই। আমাদের যদি একটা জামা কাপড় শুকোতে দেওয়ার মতো জায়গা থাকতো, ব্যাস, মানে মেঘলা ওয়েদারের মতো ভালো আর কিছু হতে পারে না। হাওয়া দিচ্ছে কিন্তু ওই এত রোদের তেজ, মানে পরের বার যখন আমি চাদর টাদরগুলো মেলতে আসবো ততক্ষণে আমার মোটামুটি সব জামা কাপড় মনে হয় শুকিয়ে যাবে। তারপর আবার কতক্ষণ কাচা আমি কুইক ওয়াশ দিয়ে এসছি, কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আজকে অনেক কাজ জমা হয়ে রয়েছে। আকাশের বিয়ে বাড়ি গিয়েছিলো আগের দিন, পাঞ্জাবিটা একভাবে অনেক দিন পরলো, মানে অনেকবার পড়েছে আর কি। তো এবারে একটু না কাচলেই নয়, তো ওই জন্য নিয়েই এসছি সাথে করে। আকাশে একটা শার্ট ছিল, একটা পাঞ্জাবি, পাজামাটা সব কটাই একসাথে কেচে দেবো, ওই জন্য সব নিয়েই এসেছি হাতে করে। তো এবারে ডুবিয়ে নেবো, নিয়ে একটুখানি কিছুক্ষণ রাখবো, রেখে গাছগুলো একটু জল দিয়ে দেবো, তারপরে একদম কেচে নেবো আর কি। বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, আবার যদি রং টং ওঠে আর দেখতে হবে না আর কি। ভালো জামা কাপড় সব, আর শার্টটাও পুরো নতুন। তো আমাদের রিসেন্ট একটা কথাবার্তা চলছে, এখন আমরা ঠিকঠাক মানে বলতে পারছি না তোমাদের, একটা আর কি ঘর চাপার প্ল্যানিং চলছে। তারপরে দেখা যাক কত দূর কী হয়। এক্ষুনি আমরা শিফট করছি না, কিন্তু এই 3 দিন যে পুজো করার পর থাকতে হয় সেটুকু তো থাকতেই হবে। তারপরে এখনও কথাবার্তা সেরমভাবে হয়নি, হলে তোমাদের আবার ভালো করে জানাবো কি হচ্ছে কি হয় না হয়, এই আর কি। তো যা হবে তোমরা তো দেখতেই পাবে, তাও তোমাদের একটা বলে রাখলাম, তোমরাও আমার ফ্যামিলির মধ্যেই পড়ো, ওই জন্যই আর কি। তো তখন তো আরও ব্লগটা খুব আরও ভালো হতে চলেছে। ওই 3-4 দিন নতুন জায়গা থেকে ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি তোমরা পাশে থাকবে, যেরমভাবে এতদিন সাপোর্ট করছো সেরমভাবেই ভালো করে সাপোর্ট করতে থাকো, বেশি বেশি করে। আর সেই কদিন যতটা ভালো করে সম্ভব তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো এই যে জামা কাপড়টা ডুবিয়ে রেখে মোটামুটি গাছগুলোয় জল দিয়ে নিচ্ছে। সব গাছগুলো প্রায় মরো মরো অবস্থা, কারণ 2 দিন আরও ছাদে আসিনি, কারণ প্রত্যেক দিন ছাদে আসা সত্যিই হয়ে ওঠে না। যেদিনকে আমি জামা কাপড় কাচি সেদিনকে একমাত্র ছাদে আসি জামা কাপড় মেলতে, তখন গাছগুলোয় জল দিয়ে যাই। 2টো টমেটো দেখলাম পেকেছে, একটা পাকা ছিল আর একটা পেকেছে, আমি তুলিনি এখনও পর্যন্ত। আর একটু লাল হোক, তারপরে যদি দরকার পড়ে তাহলে তুলবো, এই চিন্তাভাবনাই করেছি। তো এই যে বালতিতে ডুবিয়ে রেখেছি, একটু পরে আবার মানে কেচে নেবো আর কি। রোদ একবারে মেলে দিয়ে গেলে না কাজটা আর কি কমবে, কারণ এখন রিসেন্ট একটু অন্য কাজ বাজ নিয়েও ব্যস্ত আছি, বুঝতেই পারছো। একটা মানে ঘর পুজোর ব্যাপারে একটু কাজ বাজ চলছে। তো দেখা যাক কতদূর কি হয়, বলতে পারছি না এখনই কিছু। বাবরে, তোমাদের যা বলা তাই। কাজ দেখো, সবে মাত্র তোমাদের বলছিলাম রং উঠবে কি উঠবে না, কি বিভৎসর যে রং উঠেছে সে তোমাদের বলে বোঝাতে পারো না। পাজামাটা বেশ কিছুক্ষণ থাকলে একদম রং ধরে নিত, ভাগ্যিস কিছুক্ষণ ডুবিয়েই কেচে নিয়েছে একসাথে, ওই জন্য আর রঙটা সেরমভাবে ধরেনি, মানে সেরম কি একদমই লাগেনি, কারণ সাথে সাথে ডুবিয়েই সাথে সাথে কেচে নিয়েছি। ওই জন্য তাড়াতাড়ি করে আমি গিয়ে মেলে দিয়ে আসলাম, কারণ কোথায় রাখবো, আবার রং টং লেগে যাবে, আর হালকা জিনিস না, ওই জন্য। আর এটা বেশি ভালো করে থুবলাম না, একটু জাস্ট সাবান জলে একটু ধুয়ে নিলাম আর কি, যাতে ঘামের গন্ধ একটা থাকে না, ওই গন্ধটা চলে গেলেই হবে। তো বেশি থুবলাম না, কারণ হচ্ছে ভালো পাঞ্জাবি তো, ওই জন্যই আর কি। তো একটুখানি জাস্ট ওই সাবান জলে ধুয়ে, সাবান যেটা আর কি সেটা ধুয়ে নিলাম। আর কত রং উঠলো দেখলে। আর পাঞ্জাবিটা নেগড়াবো না, কারণ হচ্ছে নেগড়ালে না কেমন একটা কুচকে কুচকে মতো যায়। তো এই হালকা করে একদম মেলে দেবো, তাতেই একদম জল ঝরে গেলে একদম সুন্দর স্ট্রেট থাকবে, আর ওরকম কুচকেও যাবে না। তো ওই জন্যই আর কি। আমি এই সব ভালো জামা কাপড় কাচলে না একদম ওই নেগড়াই না,
এই রোদেতেই হালকা করে মেলে দেবো, একদম জলটা ঝরে গেলেই ব্যাস শুকিয়ে যাবে। এই শার্ট ফাটও আমি আকাশে নেগড়াই না, মানে যেগুলো আর কি হাতে কাচি, আর যেগুলো মেশিনে কাচি সেগুলো তো বাদই দাও, মানে অবস্থা দুরবস্থা হয়ে যায়। ওরা এমন ড্রায়ার করবে, মানে জামা কাপড় একদম কুচকে পুচকে একাকার অবস্থা। আর আমি যেগুলো হাতে মোটামুটি ভালো ভালো শার্টগুলো কাছি না, সেই শার্টগুলো আমি আর কি নেগড়াই না, এই যেরকমভাবে ধোবো সেরকমভাবেই একদম মেলে দেবো, তাতে জলটা ঝরে গেলেই একদম শুকিয়ে যাবে। আর এই চুলটা ছাদে এনে না আমার খুবই সুবিধা হয়েছে, কারণ হচ্ছে বসে কাচাকুচির জন্য খুব সুবিধা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট দিন, কারণ কালকে আর কিচ্ছু ব্লগ শ্যুট করিনি, আর আজকেও সারাদিন একটু ব্যস্ত ছিলাম, তো কিচ্ছু ব্লগ শ্যুট করা হয়নি। এখানে যে আলমারিটা দেখছো সেটা ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমার সব 4টি জামা কাপড় সব ওই ট্রলিতে ভরেছি, মানে এইসব টুকিটাকি কাজ বুঝতেই পারছো। সারাদিন ওই জন্য কিচ্ছু ব্লগ শ্যুট হয়নি আজকে। তো কালকে ব্লগটাই এডিট করলাম, তো মোটামুটি 20 মিনিট মতো হয়ে গেছে, তো ওই জন্য আর আজকে কিছু করিনি। আর আপলোড করতে অসুবিধা হচ্ছে না, কারণ আজকের আপডেটটা দিয়ে তোমাদের এটা আপলোড করে দেবো। আর আজকে যাবো একটু উত্তরভাগে, কালী পুজো আছে, মানে রাতের দিকে আর কি যাবো, আকাশ অফিস থেকে আসলে তারপরে, তো তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে সবার মোটামুটি তোমাদের বলছিলাম ঘর চাপার ব্যাপারে, তো ঘর চাপার মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। তো 13 তারিখ আমাদের ঘর চাপার মোটামুটি কথাবার্তা চলছে। তো মোটামুটি নিমন্ত্রণ সব, আমার বাড়ির নিমন্ত্রণগুলো সব সেরে আসলাম আজকে গিয়ে, তো এইসব কাজবাজগুলো সেরেছি, ওই জন্য আর ভিডিও আজকে কিচ্ছু হয়নি। তো কালকে থেকে আবার ভালো করে ভিডিও করব, ভিডিও আসছে না ভালো ভালো, তো সাথে থাকো আর দেখতে থাকো। আর রাত্রিবেলা আজকে লাইভ আসার ইচ্ছা আছে একটু, যখন মন্দিরে যাব তখন, তারপরে দেখা যাক কি হয় কতদূর। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।